একবার কল্পনা করুন, এমন একজন মানুষকে যিনি কখনো কারো ক্ষতি করেননি, বরং সবসময় মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। এমন একজন নেতা যিনি যুদ্ধ জিতেছেন কিন্তু শত্রুকেও ক্ষমা করে দিয়েছেন। এমন একজন শিক্ষক যিনি কলমের এক একটি বর্ণ দিয়ে বদলে দিয়েছেন এক জাহেল সমাজকে। তিনি জন্মেছিলেন এক তপ্ত মরুভূমিতে, কিন্তু তার করুণা ছুঁয়ে গেছে বরফ ঢাকা পাহাড়ের চূড়াও। তিনি ছিলেন এতিম, কিন্তু আজ কোটি কোটি মানুষের প্রিয়। তিনি রাজত্ব করেন হৃদয় জুড়ে। তিনি এমন একজন মানুষ যিনি ছিলেন একাধারে পিতা, স্বামী, বন্ধু, শিক্ষক ও নবী। তিনি কোনো সোনার সিংহাসনে বসে রাজত্ব করেননি, তার রাজত্ব ছিল হৃদয়ের উপর। সেই মহামানবের আলো আজও জ্বলজ্বল করছে পৃথিবীর প্রতিটি কোণায়। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আজ আমরা ডুব দেই সেই আলোকিত জীবনের গভীরে, যে জীবন কেবল ইতিহাস নয়, বরং প্রতিটি মানুষের জন্য পথের আলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে। সে বছরটি ইতিহাসে পরিচিত আমল ফিল নামে, অর্থাৎ হাতির বছর, কারণ সেই বছরই ইয়েমেনের শাসক আব্রাহা কাবা ঘর ধ্বংস করার জন্য হাতি বাহিনী নিয়ে এসেছিল। তিনি জন্মেছিলেন কুরাইশ গোত্রের বনু হাশিম বংশে, যা ছিল অত্যন্ত সম্মানিত। তার পিতা আবদুল্লাহ ছিলেন উত্তম স্বভাবের মানুষ। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই মারা যান তিনি। মা আমিনা তাকে মাত্র 6 বছর বয়স পর্যন্ত লালন পালন করেন। এরপর তিনিও ইন্তেকাল করেন। দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের আশ্রয়ে বড় হন তিনি। ছোটবেলা থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মেধাবী, সত্যনিষ্ঠ ও বিনয়ী। তিনি খেলাধুলায় অতটা আগ্রহী ছিলেন না, বরং চিন্তাশীল ছিলেন। মক্কার লোকেরা তখন নানা ধরনের কুসংস্কারে বিশ্বাস করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মূর্তি পূজায় অংশ নেননি। কৈশোরেই তিনি পশুপালন ও ব্যবসা শুরু করেন। তার সবচেয়ে বড় গুণ ছিল সততা। সবাই তাকে ডাকত আল আমিন, কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কাউকে ঠকাতেন না। তিনি একসময় ধনী ব্যবসায়ী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মালামাল নিয়ে সিরিয়া গমন করেন। সেখানে তার সততা ও বিচক্ষণতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুগ্ধ করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ের প্রস্তাব দেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে তাকে বিয়ে করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার জীবনের প্রথম ও দীর্ঘ সময়ের একমাত্র স্ত্রী। তার ঘরে জন্ম নেয় কয়েকজন সন্তান, যার মধ্যে কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশেষ প্রিয়। 40 বছর বয়সে তিনি হেরা গুহায় ধ্যানে বসতেন। মানুষের কুসংস্কার, অন্যায় ও পাপাচার দেখে তার মন কাঁদত। এক রমজান রাতে গুহায় তার কাছে উপস্থিত হন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। এটাই ছিল প্রথম ওহী এবং এখান থেকেই শুরু হয় নবুয়াতের যাত্রা। প্রথমে গোপনে এবং পরে প্রকাশ্যে তিনি ইসলাম প্রচার শুরু করেন। তিনি বলেন, আল্লাহ এক, তিনি ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। মক্কার কুরাইশ নেতারা এতে ক্ষুব্ধ হন। তাকে ও তার অনুসারীদের উপর নানা নির্যাতন চালানো হয়। সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালিতে শুইয়ে রাখা হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করা হয় ইসলাম গ্রহণ করার কারণে। নির্যাতনের কারণে মুসলিমরা প্রথমে ইথিওপিয়ায়, পরে মদিনায় হিজরত করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও 622 খ্রিস্টাব্দে হিজরত করেন মদিনায়। এখানেই প্রতিষ্ঠিত হয় প্রথম ইসলামী রাষ্ট্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মসজিদে নববী নির্মাণ করেন, মুসলমানদের ভ্রাতৃত্বে আবদ্ধ করেন এবং সব ধর্মাবলম্বীর জন্য মদিনা সনদ তৈরি করেন, যা ছিল ইতিহাসের প্রথম লিখিত সংবিধান। মুসলমানদের উপর বারবার আক্রমণ আসে। বদর, উহুদ ও খন্দক যুদ্ধসহ অনেক যুদ্ধে তিনি নেতৃত্ব দেন। তার যুদ্ধ কৌশল, ন্যায়নীতি ও দয়া ছিল অসাধারণ। তিনি কখনো নিষ্পাপ কাউকে হত্যা করেননি।
যুদ্ধেও নারী, শিশু ও নিরীহদের সুরক্ষা দিতে বলতেন তিনি। ৮ বছর পর 10,000 সাহাবী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করেন, কিন্তু তিনি কোনো প্রতিশোধ নেননি। কাবা ঘর থেকে সব মূর্তি সরিয়ে দিয়ে বলেন, আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই আমার। বহু লোক তার উদারতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করে। 63 বছর বয়সে তিনি শেষ হজ পালন করেন, যাকে বলা হয় বিদায় হজ। সেখানে তিনি বলেন, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটো জিনিস, কুরআন ও আমার সুন্নাহ। বিদায় হজের কিছুদিন পর তিনি অসুস্থ হন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে ইন্তেকাল করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন এক আলোকিত মানুষ যিনি কখনো রাজা ছিলেন না, কিন্তু লাখো মানুষের হৃদয়ের সম্রাট ছিলেন তিনি। যিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েননি, কিন্তু ইতিহাসে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছিলেন। তিনি এমন এক সমাজে জন্ম নিয়েছিলেন যেখানে নারীরা ছিল অবহেলিত, গরিবরা ছিল শোষিত এবং শক্তি ছিল ন্যায়ের সংজ্ঞা। কিন্তু তিনি সেই সমাজকে বদলে দিলেন মাত্র 23 বছরে। সৃষ্টি করলেন এক জ্ঞানভিত্তিক, মানবিক, দয়াশীল সমাজ ব্যবস্থা। তিনি শিখিয়েছেন কারো ওপর জুলুম নয়, সত্যের পক্ষে দাঁড়াও, গরিব দুঃখীদের সাহায্য করো। তিনি ছিলেন সেরা বাবা, আদর্শ স্বামী, বিশ্বস্ত বন্ধু, ধৈর্যশীল নেতা এবং সর্বোপরি মহান নবী। আমরা যদি আজ সত্যি তার জীবন অনুসরণ করি, তাহলে এই দুনিয়াতেও শান্তি পাব আর আখিরাতেও সফলতা লাভ করব ইনশাআল্লাহ।